ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের দাসের গ্রেফতারি কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন হিন্দুরা। নিরীহ হিন্দুদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। এদিন চট্টগ্রাম আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণকে। সেখানে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রতিবাদ করেন হিন্দুরা। চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে চট্টগ্রাম আদালত। তাকে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতে। জেলে যাওয়ার পথে পুলিশের ভ্যান থেকে ইসকন সন্ন্যাসী জানান, আমরা কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে নই। এদিন চিন্ময় দাসকে পেশের আগে থেকেই ভিড় জমতে থাকে আদালত চত্বরে। উঠে জয় শ্রীরাম ধ্বনি। চিন্ময় কৃষ্ণের জামিন আর্জি খারিজের পরই গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখান হিন্দুরা। নিরীহ হিন্দুদের ওপর নির্যাতন শুরু করেছে বাংলাদেশের পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস, লাঠিচার্জও করা হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। প্রিজন ভ্যান থেকে চিন্ময় দাস বলেন, আমাদের দাবির পক্ষে সমর্থনের জন্য ইসলামিক দলসহ সবার কাছে আবেদন করছি। আমরা সকল গোষ্ঠীর জন্য শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আমরা এই দেশকে ভালোবাসি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা ঐক্যবদ্ধ দেশ চাই। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আমলে হিন্দুদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব। গত 25 অক্টোবর রাজধানী ঢাকার নিউ মার্কেটে বিশাল বিক্ষোভের আয়োজন করে হিন্দু সংগঠন সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশে কয়েকজন যুবক বাংলাদেশের পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলন করেন। চিন্ময় দাসকে গ্রেফতারের কারণ হিসেবে এই ঘটনাটিকে তুলে ধরেছে পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাসের দাবি, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। বিক্ষোভস্থল থেকে অনেক দূরে পতাকা তোলা হয়েছিল। বাংলাদেশের হিন্দুদের দাবি, চিন্ময় কৃষ্ণ দেশের সংখ্যালঘুদের একজোট করার চেষ্টা করছেন, আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই ইউনিস সরকারের রোষে তিনি। এর পাশাপাশি হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন। বাংলাদেশকে এবার কড়া বার্তা মোদি সরকারের। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় এবার মুখ খুলল ভারত। ওপার বাংলায় হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। নয়া দিল্লির তরফে আর্জি জানানো হয়েছে, সে দেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। গ্রেফতারের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের নানা ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পদ্মার পারে। জানা গিয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলেন সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়। হিন্দুদের মত প্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছে ইসকন। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলায় সরব হয়েছে বিজেপি। আজ ও আগামীকাল রাজ্য বিধানসভার সামনে প্রতিবাদ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।